আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে বেলা 11টার দিকে একজন পর্যটক নিখোঁজ হয়েছিল। তার নাম সামাদ সিদ্দিকী পারভেজ। 17 বছর বয়সী তিনি কুয়াকাটা অর্থাৎ সমুদ্র সৈকতে তিনি ঘুরতে এসেছিলেন। এরপর থেকে গভীর সমুদ্রের কবলে পড়ে তিনি নিখোঁজ হন। তো এরপর কুয়াকাটা ফটোগ্রাফার থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ থানা সবাই একত্রিত হয়ে পর্যটকদের অর্থাৎ নিখোঁজ মরদেহটি উদ্ধারের জন্য চেষ্টা করছিলেন। তবে এরপর থেকে আনুমানিক 2টার দিকে কিন্তু সেই মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়েছে কুয়াকাটার ফটোগ্রাফার এবং ফায়ার সার্ভিস ডুবুরি দলের একত্র সহযোগিতায়। আমি এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শত শত মানুষ কিন্তু সেই জায়গায় জড়ো হয়েছে এবং এখানে যিনি ঘটনাস্থলে একেবারে জড়িত ছিলেন এবং যিনি সেই মরদেহটি হাতে করে নিয়ে এসেছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, মোহাম্মদ রুবেলের সাথে। আসলে ঘটনাটি কি ঘটেছিল এবং আপনাদের এই যে মানবতার যে কাজটা করেছেন কেমন লাগছে, এবং দীর্ঘদিন ধরে আপনাদের একটা অভিযোগ ছিল, সেই যারা আপনাদের নিয়ে অভিযোগ করেছে তারাও আজকে আপনাদের থেকে শিক্ষা নিচ্ছে। অর্থাৎ এই মরদেহটি উদ্ধারের জন্য আপনাদের এত বড় ভূমিকাটা নেওয়ার পরিকল্পনাটা কি? আসলে কি ফার্স্ট টাইম কথা হলো যে যখন আমরা 9:50 যখন আমরা এই খবরটা পাই, তখন আমাদের যে ক্যামেরাম্যান পট্টির আমাদের যে বড় ভাইরা যারা ছিল, যারা আমাদের সভাপতি সেক্রেটারি, আমাদের কাছর ভাই নেতৃত্বে আমরা মোটামুটি সকল ক্যামেরাম্যান কাজ বাদ দিয়ে আমরা বিচে নামছি। 3টা টিমে ভাগ হয়ে আমরা একদম খোঁজাখুঁজি করছি, পাইনি। এই একটু আগে ধরুন আপনার আধা ঘন্টা আগে আমাদের ডুবুরি দল আসলো, সেখানে আমাদের ক্যামেরাম্যান এমনকি কিছু গেস্ট ছিল। তখন আমার পাশাপাশি এক গেস্টের পায়ে বাজে, তখন আমরা তাৎনগত আমার পাশে ছিলাম, তখন তাৎনগত আমরা এটা নিয়ে আসলাম। আর আসলে কি আমাদের বিষয়ে অনেকজন অনেক অভিযোগ করে, আসলে কি আমরা মানবিক দিকে আমরা সারাক্ষণ থেকে বিচে আমরা চেষ্টা করি যে একটা মানুষের জীবনটা যেন নষ্ট না হয়। কিন্তু অনেক সময় আমরা কাজে যাই, পানিতে ডুবে যায়, বাসায় বিশেষ সর্বকে দেয়। আজকে এই মাত্র ছেলেটা লাস্টে উঠেলাম, নিজেদের খুব খারাপ লাগে যে একদিন আমিও এই যাত্রী হবো। বললাম আমাদেরকে যদি সুযোগ করে দেয় বিচে, যে আমাদের ক্যামেরাম্যান থেকে কিছু লোক যে বিচে যদি কর্মী হিসেবে যদি কিছু ব্যবস্থা করে দেয়, আশা করি যে এই বিচটা অনেক রক্ষা হবে, আমাদের অনেক মানুষের জীবন বাঁচবে। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখে অশ্রু ঝরা কণ্ঠে, কিন্তু তিনি কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিবারই পর্যটকরা এসে আহত হয় এবং বলতে পারেন যে নিহতর মতো ঘটনা ঘটে। তবে বেশিরভাগ পর্যটকদের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফার এবং ওয়াটার বাইক যারা রয়েছে, স্পিডবোট যারা রয়েছে, সবাই কিন্তু এই কাজে অংশগ্রহণ করে পর্যটকদের সেবার জন্য। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, শত শত মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমি এখানে যারা যিনি প্রথম অনুপ্রেরণা জাগিয়েছে খোঁজার জন্য, আমি তার সাথে কথা বলার জন্য পরিকল্পনা নিলেন কেন? সব কাজ বন্ধ দিয়ে পর্যটকদের নিখোঁজ পর্যটকদের খুঁজছেন আপনারা? আসলে ঘটনাটা ঘটেছিল 9:50 নাগাদ, এরকম আমাদের 10:50। আমি 11টা সাড়ে 11টার দিকে আমি যখন চৌরাস্তায় আসি, তখন আমার ছোটো ভাই রাসেল ক্যামেরাম্যান উনি বললো, ভাই একটা পর্যটক বিপরীতে নেমে 2জন লোক পানির ভিতরে চলে গেছে, একজন উদ্ধার হয়েছে, একজন উদ্ধার হয় না। তখন আমি সাথে সাথেই আমার ক্যামেরাম্যান যারা আছে তাদেরকে আমি ফোন দিই, গ্রুপে নক করি, তোমরা যেখানে আসো সবাই চলে আসো এখানে। আমি ঘটনাস্থান যাওয়ার পরেই দেখি যে সকল ক্যামেরাম্যানরা দাঁড়াই আছে, কি করবে তারা, তাদের আসলে কাজ কি, তারা কি করতে পারে এখানে। তখন আমি বললাম তোমার ক্যামেরা সবাই রেখে আসো দোকানে, সবাই রেখে সবাই নেমে যাও। তখন আমার ক্যামেরাম্যান যারা ছিল তারা সবাই একত্রিত হয়ে সবাই ক্যামেরা রেখে তারা সবাই 3টে ভাগে ভাগ করে তারা খোঁজা শুরু করলো। প্রায় 2 ঘন্টার মতোই প্রায় খোঁজাখুঁজি করলো, কিন্তু তখনও আমাদের সন্ধানে মেলে নেয়। পরে আবার আমাদের ক্যামেরাম্যান কিছু উঠে আসছে, কিছু আবার নামছে। যখন নামছে ওই ভিতরেই তখন তার সাড়া পাওয়া যায়। আসলে উদ্দেশ্যটা ওরকম কিছুই না যে একটা গেস্ট এখানে ঘুরতে আসছে, যারা ঘুরতে আসছে তারা তো এখানে দেখার জন্য আসছে। কুয়াকাটা সুন্দর নাম, এই নামকে তারা উজ্জীবিত করার জন্যই তারা এখানে আসে এবং দেখে যায় যে কুয়াকাটা কী আছে। কিন্তু যখন একটা বাচ্চা ছেলে 15-16 বছরের ছেলে যখন নামে, তখন যখন ঘটনা আমরা শুনি তখন আমাদের কাছে খুবই খারাপ লাগে। তখন আমরা বললাম যে তোমরা সবাই নেমে যাও। সবাই নেমে গেল এবং আপনারাই দেখছেন যে কীভাবে তারা খোঁজাখুঁজি করছে। কিন্তু হতাশজনক ব্যাপার যে আমরা যে আশা নিয়ে নেমেছিলাম যে হয়তো বা তাকে উদ্ধার করবো, ভালোভাবে উদ্ধার করবো, কিন্তু সেটা আমরা পারি নাই। সে আল্লাহ তাকে সাহায্য দিয়ে চলে গেছে এবং পরবর্তী তাকে পাওয়া হয়েছে, এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, অর্থাৎ কুয়াকাটার ফটোগ্রাফারদের, কারণ পর্যটকই হলো তাদের একমাত্র ভালোবাসার বন্ধু এবং ভালোবাসার বলতে পারেন যে সবথেকে প্রিয় ব্যক্তি তারা। অর্থাৎ সেই ফটোগ্রাফারদের নিথর দেহ যখন তাদের হাত থেকে অর্থাৎ গভীর সমুদ্র থেকে তারাই খুঁজে বের করে, অর্থাৎ ফায়ার সার্ভিসের সহযোগিতা ডুবুরি দলের, তখন তাদের মনের অনুভূতিটা কেমন হতে পারে সেটা তাদের ভাষায় বুঝতে পেরেছেন। অর্থাৎ সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা
কুয়াকাটা সমুদ্র সৈকতে 11টা নাগাদ এই যে সামাদ সিদ্দিকী পারভেজ তিনি সমুদ্রে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। এরপর থেকে ফটোগ্রাফার এবং ফায়ার সার্ভিস এবং পুলিশের সবার সহযোগিতায় উদ্ধারের চেষ্টা করে। তবে তখনও ব্যর্থ হওয়ার পর যখন বলতে পারেন যে আনুমানিক 2টার দিকে সেই মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়েছে ফটোগ্রাফার সহ এবং যে ডুবুরি দল ছিল সবাই একত্রিত হয়ে। এরপরে এখন পর্যন্ত কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বলতে পারেন, বা ফায়ার সার্ভিসে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ঘোষণা দেওয়া হবে, তিনি বলতে পারেন যে তার পরিবারের কাছে মানে লাশটি দেওয়া হবে বলে এমনটা আমাদেরকে জানিয়েছে সেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তো এই ছিল আজকের নিখোঁজের সর্বশেষ এবং সেই মরদেহ উদ্ধারের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।